আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। করলা ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, করলা আর আলু দিয়ে দিলাম, লবণ কাঁচামরিচ দিয়ে করলাটা ভেজে নিব। রসুন কুচি দিলাম কেটে, এটা খেতে ভালো লাগে করলার সাথে। এটা আমি জানতাম না, আমার ননসে দেখছি একদিন ভাজি করতে করলার সাথে রসুন কুচি দিছে। পর আমি প্রশ্ন করলাম, আপু রসুন কুচি দিছেন কেন? বলল রসুন কুচিটা দিলে খেতে অনেক মজা হয়, তুমি এমনি একবার ভাজি করে খেয়ে দেখবা। এই জন্য আজকে দিয়েছি, আসলে অনেক মজা হয়। সকালে বেশি একটা নাস্তা বানানো হয় না, আম চিরা দুধ দিয়ে খেয়ে নেয়। আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিই, এই জন্য সকালে নাস্তা বানাই না। করলা ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ আর মশলা কষিয়ে নিব ভালোভাবে। এভাবে মাছ ভুনা করলে খেতে অনেক মজা হয়। আপনারা এমনি একবার মাছ ভুনা করে খেয়ে দেখবেন। হলো বাটা মাছটা আসলে অনেক মজার। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি মাছ বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মেয়েদের জন্য ডিম বোনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, লবণ, হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নিব। লাল লাল করে ডিমটা ভেজে নিব। মেয়েরা তো এই মাছ খেতে পারবো না, অনেক কাটা। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বোনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, ওই তেলের ভিতরে ডিম ভাজার একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেছে ডিমটা, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আমার ভাই আম আনছে, আমটি এখন খুবই মিষ্টি, অনেক মজা। অনেকগুলো আম আনছে, 2 পদের আম আনছে। আমগুলো রাখতেছি ঝুড়ির ভিতরে, তারপরে কেটে দেব। কেটে খাবো সবাই মিল্লা একসাথে বসে। 1 পদের আম রাখা হয়েছে, আর 1 পদের আম রাখতেছি। এই আমটা অনেক মজার, খেতে অনেক মজা লাগে, অনেক মিষ্টি। এখন আম কাটবো, আম কেটে সবাই মিলে খাবো। আম কাটা হয়ে গেছে, এখন খাবো। চুটকি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিব। শুটকি দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। তেলের ভিতরে ভেজে নিলে এই শুটকির তরকারিটা খেতে অনেক মজা হয়। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। শুটকিটা ভাজা হয়ে গেছে তেলের ভিতরে, এখন রসুন বাটা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা, মরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব।
হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু দিয়ে, শুটকি দিয়ে, টমেটো দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।